বিয়া করে হয়েছে জ্বালা বড় মুশকিলই বটে। চুড়ি মালা নিয়ে এলো, চুড়ি মালা জিনিস কিনতে হবে না। অসুখ আছে, বেসুখ আছে, এই তোর খাওয়া ধোয়া আছে, হ্যাঁ সবটাই খাতে মন যাবে না তো ওইটাই হবে। সেটা তো ঠিক আছে, তো আমি 1000 টাকায় হবে। তুই ওই টাকালা কি করছিস? খাচ্ছে হ্যাঁ খাচ্ছে তো আমাকে দে, তোর লাতেই বটে না। বটেই তো ভাই, এখন নাই। কই গো, এখনো জামাত ঘরের লোকগুলো আসছেই না, কথা গেছে কখন আসবে? একটা 1:30 বাজলিও, যাব নকিটুকু ভালতিয়ে, কোন দিকে গেছে, কোথায় গেছে, কোনো খবর তবুর নাই। ঠাকুর পোটাও আসে নাই, আজ ফেরি নিয়ে এখনো বাসও নাই। কি হলো বৌদি? কি হলো, এই যে চাষ হয়েছে নাই, কিছু নাই। তো সেটা তো ছেলে ছিল আমিও ছোট বুঝছি। ছোট, কি খাবার হবে? তোর আরেক আমি কিন্তু গাল দিব। কেন গাল দিবে? কেন না আমাকে বিয়ান খাই দিয়ে দিলিস? তো দিতে হবে না, দেখো তোমার সংসার করে দিতে হবে না। তো আমার সংসার হয়েছে, আমার বড় জ্বালা হয়ে গেছে এখন। কি করে? আগে ভিডিও বিন্দাস একা ছিলি, সিঙ্গেল ছিলিস, ভালো ছিলি, এখন ডুয়েট হয়ে গেছে, আমার খারাপ হয়ে গেছে। আমি আগে কত ইউটিউবে কত বিছানার সঙ্গে ভিডিও বানাতি, এই করতে হাই করতে হাদিকে ভিডিও তোমার বানাতি। দাদাকে দোষ দিবে না লোকে যে ভাইটার বিয়া দিছে না, নিজে সংসারই করে তো নিয়েছে। বিয়া করেছি বলে তো আমার হয়েছে জ্বালা, ফেরিওয়ালা হয়ে গেছে। এবার আমাকে প্রত্যেকটা গ্রাম ঘুরতে হচ্ছে। সংসারই করে তখন ফের কোন করে খাওয়াইতে হবে, না খাওয়াইলে কি হবে? শুধু সংসারটা চলবে। সেটা তো বুঝছি বৌদি, তো ব্যাপারটা হয়েছে আমার, তোমার লজ্জা লাগে কোনো কিসের সময়? লজ্জার কারণ না, সংসারই করতে গেলে লজ্জা করলে হবে? আগেও আমি গেছিলি, আরো 2-3 দিন আগেটাও গেছিলি, আর কালকেও ভাবছি যাবো, আজও যাবো। কিন্তু ওই তো গাঁ গুলা যাচ্ছি, এমন এমন গাঁ ঢুকছি, আমাদের পুরুলিয়ারে আমাদের আশেপাশে গ্রামলা ঘুরছি যখন, তখন ওই তো ঘরের বহু জিলা কাকিলা কেউ বাইরে আছেই নেই, সব বলছে কাজ মাঠে এখন কাজ করছে। তাহলে আমার এখন জিজ্ঞাসা দেখো নাই ধান কিছু। ধুন লাগাইছে না লোক, এখন কি ঘরে পাবে? ওই তাও বেরাইতেই হবে, ব্যবসা করতে গেলে কি বসে রইলে ব্যবসা চলবে? আমি দাঁড়াও, বাবা আসুক। আমি বরং বাবার মাইন্ডকে তো অন্য ঘরে রাখিয়েছে, ওই আমার কাকার ঘরে, ওই ওর ঘরে যাই কিছু পয়সা আমাকে নিতে হবে, নাহলে তুমি বইদি কিছু পয়সা দিবে, আমি তাহলে পুরুলিয়ার কিছু কিনে আনতে আরো জিনিস। দেখো ভাই, আমি কি দিতে পারবো? তোমার দাদাকে এখন বুঝতে হবে না। আমি যদি দিয়ে দিই তখন আমাকে তোমার দাদা গাল দিবে না, বলে না বুঝে সুঝে দিয়ে দিবে। বলতেছিলি বাবা যে ইয়া কি বলে, পয়সা আছে তো কিছু দেন। পয়সা কি করবি? হ্যাঁ কি করবি? ওই পুরুলিয়ার কিছু সামান কিনে আনি। পয়সা এখন চাষে তো সব ফাঁসে গেছে, সামান ওগুলাই বিক্রি একেবারে পূজার সময় আনবি, পূজার তাহলে তোর মাইন্ড তো এখন ওই ঘর দিকে আছে, হ্যাঁ, আর কাকার ঘর দিকে। হ্যাঁ। তাহলে ওর কাছে যাই কিছু পাবো না। ও আর কিনে কোথায়, ও তো পেনশনের কোনো দামে পয়সা হয়, 3 মাসে পেনশনও পাই না। আর আমিও তো সে ঘরে থাকছি না, তো বলে এই বৌদির ঘরটা একটু বাইরে দেখছি, দেখ। সে তো দেখছি, অ্যাপ্লাই করে দেখ। তুমি করে দে, তুমি গার্জিয়ান আছিস। হ্যাঁ, তো দিতে হবে, অ্যাপ্লাই করে দেখো ইয়ারা শ্বশুর বটে, ইয়ারা না দেখিয়ে দিলে কে দেখিবে? ওইটাই বলো, হ্যাঁ। লাগে লাগে তো বলে বলে তো তোরা দেখ, আমি এদিক ওদিক থেকে তোরা কোথাও একটু কার্য করতে হবে না, কোথায় কি ছোট ছোট ছেলে আমি আনিয়ে এতটুকু আমি ভাঙ্গা করে কি রোহা যায়? বলছি সকালবেলা বাইরে যাচ্ছি ফেরি করতে, আর সন্ধ্যাবেলা ঘর আসছি। 1-2 দিন ফেরিও বন্ধ করে, ফেরিটা তো একদিন বন্ধ করতে হবে, এগুলাও দেখতে হবে। চাষবাসটা একটু দেখতে হবে না কোনো সময়। সকাল থেকে হ্যাঁ, একা কি পারবে বলো? সঙ্গে সাথে টুকু কোনো দিন কেমন সঙ্গ দিন দিতে হবে। সেটা কোনোদিনই করছি না, সকালে বাইরে যাচ্ছি ফেরি করতে। না বাবা, আর বলছে পয়সা নাই, পাতি নাই, এমনি করলে হবে? কোথায় পাবে? মানুষ জন্মটাই খারাপ। দেখ, মা। আমার এখানে তো নাই এখন, আমি চাষে সব পুরাই দিয়েছি, চাষ লাগে। তাহলে আমি এক কাজ করছি, চলো তাহলে ওই দিদি ঘর থেকে যদি পয়সা পাই। তুই যে, আমি কেন যাবো? তুমি বলবে যা। না, আমি গেলে হবে, তুই জেনে যা। যাতে হবে না, আমার এখন যাওয়া হয় নাকি? আমার এখন চাষ ছাড়ে এখন যাবো না। শুন, তুই নাই করছিস না, একবার যাতে হবে, পয়সা দেখবো দিদির কাছে যদি পাই। ঠিক আছে, তাহলে যাবো। হ্যাঁ যাবো। তুই এখন কথা যাবি? এখন আমি খেত দিকে যাবো টুকু। যা তাহলে খেত দিকে যা। আচ্ছা, তাহলে বলতেছিলি বৌদি কাজটাই করো, আর কি বলবো, আমিও বাইরে আছি। কাজ তো করতেই হবে, দেখো কাজ না করলে হবে? ঠিক আছে। আর বলি বাপের ঘর দিকে যাবে নাকি? বাবার ঘর দিকে এখন যাবো না, ধান ধুন লাগা হোক তবে যাবো। বলা তো লিখে দেবো, দাদাই তো কোনো গাড়িও চালার জানে না। যাবো দুর্গা পূজায়, তখন বলেও না, নাহলে বলবে যে লিখছে নাই আমার। না যেতেই হবে। দেখো মাটা আছে একা, দেখি আসবো কোনো সময় যাই এটুকু। কাছেই তো বটে, হ্যাঁ নদীটা পাই গেলে। হ্যাঁ তো ঠিক আছে, কাজ করবো। হ্যাঁ, কাজ করছি এখন। নাই তো তোমার দাদা কোন দিকে লাসিয়ে বলে এখন রান্ধা রান্ধিও হয় নাই। কত জ্বালা আর সইব রে বাপ। বিয়া হয়েছে, বউটা হয়েছে এক, আর বাপও হয়েছে এক,
আর মাইও হয়েছে এক। সেই দিন গেছিলি গাড়িয়ে, হাতটা গেছে আমার ঝরিয়ে। তো এইখানে নাকি মাঝি কুলি একটা দিদি আছে, ওর নাম করা বটে। ও আমাকে দেখলে আর ছুলেই হাতকে ঠিক করে দিই। আগে আমার হাতটা ঠিক করতে হবে। তাহলে বুড়ি দিদির সঙ্গে একটু বাত করে নিব নাকি, দেখি কোন দিকে আছে নাকি। দেখো, আর কেউ যদি আমার বন্ধুরা যদি ওরকম হয়, তো তোর কাছে আমি কি পাঠান দিব? ঠিক হয়ে যাবে? একটুকু তেল দাও না। বহুটা ওই ক্ষেত দিকে গেছে, কাকি আছে ঘরে, একটু তেল দাও না। কাকি বউটা গেছে খেতে। আর বলছি, হ্যাঁ দিদি, তুই এটা কবে থেকে শিখেছিস? অনেক দিন। হ্যাঁ, মানে কি বলবো, এই চাষের কাজ করে করিয়ে আর গাড়িও সেই সব সময় চালাছি না, তো প্রবলেমটা এইখানে হয়ে দাঁড়াইছে। বাহ, বটে বটে, বাবা রে, এইখানটাই আছে মনে হচ্ছে দরদটা। এটাও ঘষাতে হবে না? এই ঘেঁচা দিকে নাই কি, আমার এই হাতটাই আছে। হ্যাঁ, লে দেখ, বাহ, কে না বটে বাপ। এই কত দিদি বয়স চলছে তোর? 160। আর বাপরে কি জোর! হ্যাঁ, আমার বন্ধুলারও এমনি প্রবলেম হয়, এইখানে আসছে বলবো আমি। মাগু, এটাই বটে। ইস শালা, ও বাপ, আমি খেত ওই জন্য যেতে পারছি না। বউটা আমাকে ধমে গাল দিচ্ছে। বিকেলে? দিকে যাই দেখি, বিয়া করে হয়েছে জ্বালা, বড় মুশকিল বটে। চুড়ি মালা নিয়ে এলো, চুড়ি মালা, মুলার দরে চুড়ি মালা। এইটা নতুন গাঁ বটে, দেখি যদি কোনো পাই খদ্দেরকে তাহলে টুপি পরাবো আর কি। চুড়ি মালা নিয়ে এলো গো, কি দেখি করে ঘরে কেউ আছে না নাই। আমার এই কপাল খারাপ যে এই গাঁটায় কোনো লোক বলে কোনো নাই, শুধু একটা দুটো দেখতে পাচ্ছি বেটা আছে না ঘুরিয়ে বলছে। মানে চাষবাস তো এখন লাগিয়েছে না, সেই জন্য হয়তো ঘরে তোরা কেউ নাই। নালে আমাকে কি ছাড়তে হবে, মূলার ধরে আমি কি যে করবো। তাহলে অন্য গাঁ দিকেই যেতে হবে। মানে আমি আগে ইউটিউব করতে ভালোই করতি, কিন্তু এই যে সংসার হওয়ার পর এই ফেরিওয়ালাতে ঢুকিয়ে গেছি। ও সেটার সঙ্গে কিনার সঙ্গে চপ্পল বিকলেও, ওইটা চপ্পল বিকাটাও কাজ বটে, এইটাও একটা কাজ বটে। আর ইউটিউবে ফ্রি ফ্রি বিন্দাস গাড়িয়ে ঘোরাটাও কাজ বটে। কোনো কাজেই ছোট লই, সব কাজেই বড় বটে। না যাই, ওর দিকেই যাবো, স্টার্টটা করি। অন্য গাঁ দেখি যদি পাই, তাহলে আজকে বেশি টাকা হলেও নয়, গাঁ লাই পাচ্ছেই নেই লোককে, মাইকে বলতেই হবে। জুলিয়া দিকেও যেতে হবে, মাল তাল আনতে হবে। যাক, চাষটা হইল। হ্যাঁ, লাগালাগি সব হয়ে গেছে অবশ্য। হ্যাঁ, চাষ হইলে জলও আছে, মানে যাক শুকনা হবে কি নাই। হ্যাঁ, অনেক জল আছে, তাকে লাগাইলি বলে বুদ্ধি করে লাগালি বলে। হ্যাঁ বাবা সব হয়ে গেছে কি? হ্যাঁ, সব লাগা হয়ে গেছে আর কি, ঠিকই গেছে। বউটা কাজ করে এইদিকের খেতলা হ্যাঁ, সব লাগা হয়ে গেল এবারে। হ্যাঁ, সব লাগা হয়ে গেছে। দুটা ক্ষেত বাকি আছে, ওইদিকে দুটো বাকি, দুটো জলটা পড়ুক, জল নাই কি। যাই হোক, মানে একটু জল টাইলে একটু খালি। আমি তো এই মাত্র পুরুলিয়া থেকে আলি। হ্যাঁ, তা আমি তো দুবেলা আসছি এখানে, দুবেলা দেখতে আসি না। কোথায় পালি? ইয়াকে এখানে পালি, ওই যে কাড়া গরুগুলো চড়াচ্ছিল, তাহলে বলছ দিবি 2 টাকা চকলেট মুকলেট কিছু দিবি? হ্যাঁ, দি, বিড়ি টিড়ি খাতে, খনি তনি খাতে দি। হ্যাঁ, ইয়ে তাই থাকে নাকি? হ্যাঁ, এখানে বাগালি করছিল। আগে তো তুমি ঘোরাঘুরি করতে, এখন হ্যাঁ রে কোথায় থাকি তুই? মেঘার ও লোকের গরু চড়াস নাকি? হ্যাঁ, লোকে পয়সা দেই? পয়সা দেয়। তো বাবা ইয়াকে রাখ না, আমাদের ঘরে কাজ করাবি। হ্যাঁ, ঘরে কাজ করাবে, ঘরে কোথায় কাজ করাবি? এখন আমাদের গরু হাল নাই, আমাদের ট্রাক্টর। তো
তাও ক্ষেতগুলো দেখাশোনার জন্য একা রাখতে হবে কি এরপর, কেন কত আসবি? সেটা তো হ্যাঁ? ঠিক কথা। তো যাই হোক, এই খেতলা হয়ে গেছে বল। হ্যাঁ তো তাহলে মানুষকে বলতেছিলি উহাদের খেতলা হইল না নাই, উহার জানছি হয়তো। ওদের হয়েছে ওদের হ্যাঁ বল, দেখাতে দূরে এই বটে। এই হ্যাঁ বল, বল কি বলিস? খেতলা হইল না নাই? আমাদের হয়ে গেছে। বাহ, তোরা সব লাগাই শেষ তোর না করে তো কি ভালিব নাকি? শালা। হ্যাঁ ট্রাক্টর বাক্টার দিয়ে একদম লাগি একে দিলে কমপ্লিট। পয়সা এখন না জানিস, তুই তো জানছিস এই যে এখন ফেরিওয়ালা করতে শুরু করেছি। তো ফেরি হলে তো ভালোই পয়সা রে বাবু। হরি তো বগা সেই সব প্রত্যেকটা গ্রাম ঘুরতে হয়নি, আর বগা সেই কি বলবি যে হ্যাঁ বল। গাঁয়ের লোকেই হ্যাঁ? পায়নি। ভালোই তো কামাই করছে তোমার বেটাই। কামাই করছে, কিন্তু হ্যাঁ ঘরে তো এক পয়সাও দেই নাই। কি পয়সা করে দেয় জানিব? না, ঘরে এক পয়সা দেই নাই। তাই বলে দমে পয়সা দি। কোথায় পয়সা হ্যাঁ? দিতে? চাষটা আজকে একটু ক্ষেতকে দেখা দেয়। সেরকম বকছিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চ চ পরে। আচ্ছা আর ওইদিকে দুটো খেতে চলে পরে লাগাবো তখন। হ্যাঁ ঠিক আছে। এখন জল তল হয় হ্যাঁ, জল তো লোক শোনো, পয়সা পাতি হিসাব দিন ঠিকঠাক। হিসাব পাতি কোনো দেই নাই। হ্যাঁ? ফেরিয়া হলো সকাল থেকে বার হচ্ছে, প্রত্যেক দিনে তো ভালোই আমি দেখি বিক্রি হই আর। কে জানি কোন হ্যাঁ? ছিল চক্করে ঘুরছে। শোনো এক সাবধান করো। খালি ইয়াকে বলছি বুঝলা? জিনিস ফুরান যাচ্ছে। ইয়ার কাছে সব সময় তোমাকে বলি 5-6 হাজার টাকা থাকে সব সময়, মদ দা দিটা খাই ফুরান যার পরে কি বলে ঘরে বিক্রি হয় না নাকি? হ্যাঁ, ঘরে বলছে বিক্রি না, জিনিস ফুরান যাচ্ছে, বলছে পয়সা হয় না ইয়াকে বাজারে। দাবা আগে তুমি পয়সা দেখো, ওখানে ঝাড়ো তুমি ঝাড়ো ঠিক এখানে আছে। ঝাড়ো, বুঝলা? কোন মেয়া ছেলের চক্কর আছে, মেয়া কোন ছেলের মেয়া চক্কর ছেলেকে মানে? যদি চুড়ি ফুড়ি সব মেয়া দিছে ছেলের যদি। চক্কর তো আছে। ভেলকির ব্যবসাটা চুড়িওয়ালার ব্যবসা ইউটিউবে ছেড়ে কেন ধরেছে? চুড়িটা পরা তো পাই, হ্যাঁ কেমন হাতে নরম নরম। আমি তো দেখি দুবেলা দেখছি মাউন্ট সেটিং করতে। তাহলে বলছে বুঝো, এ বাবা রে। আউট খারাপ হয়ে সেদিন চলে গেছে। তুমি গার্জেন হয়ে একটু সামলাও হে। তবে উদমা কাজে তেল পোড়াতে যাচ্ছি না, তোমার এটা ঘরে বউ আছে, কত আর বোঝাবো এরকম। নতুন বিয়া করে সেদিন। তবে সেদিন বিয়া হয়েছে, একটা ছেলে আছে, তবে আর গায়ে গায়ে- সে না গায়ে গায়ে চুড়ি মালা বলো বিক্রি করছে। ইউটিউব করে তো পয়সা হতে ছিল না, চুড়ি মালা ধরে দিলে শালা চুড়ি মায়া ছেলে হাত ধরতে পায় নাকি? ওই জন্যে হ্যাঁ? ওই জন্যে তো তোমার দ্বারা ভুলিলিয়া ও বলছে করবো। আর পয়সার আসলে হিসাব চুড়ি নাই। মালার না হিসাব কোনো নাই হ্যাঁ? তো। হিসাব দেখো আমি বললি আর বলি, ও বলছে তুমি তোমার ছেলেকে বেগাও, আমি দেখি বেগাবো, খেত দিকে ঠিক আছে। হ্যাঁ, বেগাতেই হবে। খেত দিকে যাচ্ছি। হ্যাঁ চ দিদির কাছে দেখা করবো। তুই তো মানে তোর সঙ্গে রাখিস নি। হ্যাঁ বল দিদি, তোকে তো ভালো নাই কে ভালো না? তোর বেটাই। হ্যাঁ বল, বেটাকে নিয়ে আলি বুঝ। হ্যাঁ বসবো। তাহলে এই বেটাই ভালো। হ্যাঁ তো ই তো ভালছে না, তোকে ছোট বেটাই ভালছে না বল। হ্যাঁ তো ছোট বেটাই তো ভালছে, তো সবাই ভালছে, তো- বড় বেটাইও ভালছে। কই বলছে, আমার সঙ্গেই তো ই থাকছে সব সময়। বলছি যে আমি তো ভিডিও টিডিও ছাড়িয়ে দিয়ে হ্যাঁ ফেরিবেলায় আছি, হ্যাঁ আচ্ছা ফেরিবেলা বিকছি। এই তো আলি কিছুক্ষণ পর। হ্যাঁ হ্যাঁ, ঘর দিকে তো আমরা থাকি না, তো তুই তো এই ঘর দিকে থাকছিস। হ্যাঁ তো বলতেছিলি কিছু টাকা দেন দিদি, তোর পেনশনের টাকা ঢুকছে। আর ওই সে পেনশনের টাকা নিবি, আবার পেনশন টাকা রইবে। ও আর ওটা ও খরচা করবে না, তোকে যদি দিতে হ্যাঁ তো আমি পুরুলিয়া যাবো না এবারে, পুরুলিয়া যাও বলে দিতে হবে। আরো শোন, জিনিস শোন। কিনতে হবে না। অসুখ আছে বেসুখ আছে, এই তোর খাওয়া ধোয়া আছে, হ্যাঁ সবটাই খাতে মন যাবে না তো ওইটাই হবে। সেটা তো ঠিক আছে, তো আমি 1000 টাকায় হবে। তুই ওই টাকালা কি করছিস? কাছে হ্যাঁ কাছে তো আমাকে দে, তোর লাতেই বটে না। বঠি তো ভাই এখন নাই। আমার এখন পয়সা নাই, আমাকে আমার দোকানে পুজো পাতি আসছে, এবার আমাকে তো দোকানে জিনিস রোজগার কিনতে হবে। করবে রোজগার ওইটা থেকেই হচ্ছে না। তবে যে তাইলে আর আমার 1000 টাকা নাই কি হবে কামার। আমি গিয়েছিলি কালকে আর একটা গ্রাম, আজকে একটা গ্রাম গেছিলি, একটা গ্রামে তো কোনো নাই, কেউ লোকেই নেই, সব চাষে চলে গেছে কাজ করতে। তো দেখলো বিকাইলো নাই এবারে। হ্যাঁ এখন অন্যদিকে যা, ফেরি করে অন্যদিকে ফেরিওয়ালা করে বুঝা। না ওয়া অন্য গ্রাম লাই মধ্যে লোকেই পাচ্ছি না, সব ওই মাঠেই কাজ করছে এখন। পাবি হ্যাঁ, তো পাবি। মাঠে সকাল দিকে যেতে হবে না, নাহলে বিকাল দিকে যেতে হবে। হ্যাঁ এই সময়টা কি মাঠে পাবি? ঘরে পাবি না এই সময়। বাহ, তো ঠিক আছে লে, হ্যাঁ আমি তাহলে উঠছি। হ্যাঁ। চল।